বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম শামসুল হক আকন্দ সাহেবের প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন নাই। সকলেই কেউ কৃপণতা না করে মৌসুমী শকুন্দ্রা তাকিয়ে থাকে। আমরাও বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজ মোহাম্মদ আশিক আলাহি, আমি তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি কথা একটু বলতে হয়, কারণ বহুদিন থেকে আমাদের এই মামলা চলমান রয়েছে। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশে দীর্ঘদিন এক জগদ্দল পাথর মানুষের ঘাড়ের উপর চেপিয়ে বসেছিল বিধায় আমাদের কাগজ কমপ্লিট থাকা সত্ত্বেও আমরা হাজরাবাড়ি বাজারে ঢুকতে পারি নাই। কোন এক পক্ষ আমাদেরকে চাঁদাবাজির মামলা দিয়েছে, আমাদেরকে সন্ত্রাসের মামলা দিয়েছে। বিভিন্ন মামলা হামলার মোকাবেলা করে শামসুল হক পরিবার আজ পর্যন্ত হাজরাবাড়ি বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা নিয়ে টিকে আছে। আমি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান করতে চাই, বিগত সরকারের সময় এখন যারা বাহাবা দিচ্ছেন তাদের মতো আমি একজন কর্ণধার। আমিও দীর্ঘ প্রায় 1.5 ডজন মামলা নিয়ে দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিতে হয়েছিল। আজকেও যদি যেই হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ একটা বিপ্লব অর্জন করেছে, একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এই বাংলাদেশেও যদি আবার যদি আগের মতো সেই বৈষম্য হয়, তাহলে আমার ভাষায় বলবো আগের বাংলাদেশই তো ভালো ছিল। সেজন্য আমি আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে চেষ্টা করতেছি, কোনোভাবেই হেগরে হতে পারতাছি। আগে কাগজপাতি ছিল না, আমরা সব কাগজপাতি ছিল হেগরে ঘরে ঘরে ঢুকাই দেখাইছি। এসিলেন সাহেবেরও দেখাইছি, এসিলেন সাহেব কিছু আপনারা বসেন, আমরা বলি আঙ্গরে বসার কথা কয়ে তার নিজেই কাজ করি, কাজ করে তখন আমি কালকে আইয়া আমি কাজ বন্ধ করছি। আমি নিজে খুঁড়ি উড়াইছি, তাই আমার ভর দেখায় বলে মামলা করবো, ছবি উঠামো। আমি কইছিল ছবি উঠাও, তাতে কোনো আপত্তি নেই, তবু আমি আমার বাবার জমিন উদ্ধার করি। আমার ভাই বোন কেউ না থাক, আমি একাই করি। আরোয়ার খতিয়ান 1 নম্বর, দাগ নম্বর 61, জমির পরিমাণ 2 একর 3। বিআরএস খতিয়ান 1 নম্বর, দাগ নম্বর 188, 223, জমির পরিমাণ 2 একর 3। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের 15,140 2024 রিট পিটিশন বিচারাধীন রয়েছে। উক্ত রিট পিটিশন মোকদ্দমা হাইকোর্ট এই মর্মে রুল ইস্যু করেন যে উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি ভূমিতে উভয় পক্ষের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন, যাহা এখনো বহাল ও বলবৎ রয়েছে। মেরন্দর সহকারী জজ আদালতে ৬৬-২১ অন্য প্রকার মোকদ্দমা শেষ পর্যায়ে সাবেক টিএনও তামিম আল ইয়ামিন মহোদয়, এসিলেন ভূমি সিরাজুল ইসলাম সহকারী নায়েব, এদের বিরুদ্ধে 20-21 ভায়োলেশন শেষ পর্যায়ে 6 নং বিবাদী পৌর মেয়র প্রশাসক অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চলমান রহিয়াছে। নিষেধাজ্ঞা অমান্য করে টিএনও মহোদয় ও সহকারী কমিশনার ভূমি বর্তমান হাজরাবাড়ি পৌরসভা প্রশাসক তাসনিম জাহান মহোদয় নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের টেন্ডার প্রদান করেন এবং ঠিকাদার নিয়োগ করে ভবন কার্যক্রম চলমান। এদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং সুস্থ দাবি জানাই। মরহুম শামসুল হক আকন্দর প্রত্যেক সম্পত্তি আমাদের আওতায় ছিল, কিন্তু বাংলাদেশের কিছু কারণে আসার কারণে আমরা এই জায়গা থেকে সরে যেতে বাধ্য হই। বাধ্য হওয়ার পর আমরা দীর্ঘদিন যাবৎ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের
টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা স্থায়িত রয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের স্টে স্থাপিত রয়েছে। এতে কিছু থাকা সত্ত্বেও হাজারীবাগ পৌরসভার পৌর ভবনের গত বৃহস্পতিবারে মাননীয় সিএল মহোদয়ের নেতৃত্বে শুভ উদ্বোধন হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি মাননীয় সিএল মহোদয়, টিএলও মহোদয়, টিএলও ডিসি সহ প্রত্যেককে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যদি আমাদের আইন অমান্য করে আপনাদের কাজ আপনারা চালিয়ে যেতে চান, আমাদের অস্তিত্ব টিকে রাখার স্বার্থে আমরা শক্ত হাতে মোকাবেলা করতে বাধ্য থাকিব। বিগত সরকারের আমলেও থেকে এই মামলায় আমরা অনেক মামলা খেয়েছি। আমরা এখানে উপস্থিত থাকতে পারিনি, আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। আমাদের কথা হলো আইনের ধারায় চলবে। আমরা কোনো শক্ত প্রয়োগ করি না, এখানে কোনো মানুষের কাছ থেকে জোর করে টাকা দিতে আসি নাই। আমরা সবারই বলছি, যার যার অবস্থানে আপনারা ব্যবসা করেন, আমাদের কাগজ কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আমরা বলবো। আমাদের কথা হলো, হাইকোর্টের যে আদেশ দিছে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং এসিলেন মহোদয়, ডিসি মহোদয়, টিএনও মহোদয় সবাইকে বলবো, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। কারণ আইন সবার জন্য একই সমান। আপনারা এটা ভুলে যাবেন না যে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা সরকারে আছেন, হ্যাঁ আপনাদের পক্ষে আইন গেছে না, এরকম বহুত মানুষ ধরে পড়েছে। আমি একটা জিনিসই বলতে চাই যে হাইকোর্টের যে আদেশ আছে সে আদেশটা মানবেন। যদি না মানেন তাইলে আমরা এক পা পিছপা হব না, আমরা আপনাদের বিরুদ্ধে মামলা করব। আমাদের আদালত আছে, আদালতে আমরা ন্যায় বিচার পাবো, ওই স্বার্থে আমরা মামলা করব। আমাদের কথা হলো, ডাক বন্ধ হয়েছে সরকারিভাবে, এটা ডাক হয় নাই। কেউ ব্যবসায়িক ভাইদেরকে বলবো, কেউ একটা টাকা দিবেন না, যেই টাকা নিতে আসবে সেই মামলা খাবে, চাঁদাবাজি মামলা খাবে, সোজা কথা, কোনো ছাড় নাই। আমরা এইখানে এমনি আসি নাই। আমার বাবা অনেক দান করে গেছে, এইখানে এই বাজারেও দান করে গেছে। পৌরসভার যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির ভিতরের জায়গাটা, এটি মূলত হাজারীবাগ পৌরসভা হওয়ার আগে ফুলকুচা ইউনিয়ন ভূমি ইউনিয়ন পরিষদের জায়গা ছিল। তো যে জমিটায় হচ্ছে এডিপির একটা প্রকল্প, যেটা হাজারীবাগ পৌরসভার ভবন বর্ধিতকরণের কাজ করা হচ্ছে, সেই নালিশি জমি নিয়ে মূলত কোনো মামলা নেই। বাকি হাজারীবাগের সাথেই লাগানো হাজারীবাগ বাজার নিয়ে মামলা রয়েছে, যেখানে 2টি মামলা ছিল। একটি মামলার রায় সরকার পক্ষ পেয়েছেন এবং অন্য আরেকটি মামলার রায় অতি শীঘ্রই হয়ে যাবে। কিন্তু যে জমিটা নিয়ে আজকে মানববন্ধন হয়েছে সেটার উপরে কিন্তু কোনো মামলা নেই, এবং এটা সরকারি কাজ, এটা করতেই হবে। তো এবং এটার উপরে ওনারা স্থিতি অবস্থার জন্য যে অ্যাপ্লিকেশন দায়ের করেছেন হাইকোর্ট থেকে, এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কাগজপত্র পাইনি স্থিতি অবস্থা বা নিষেধাজ্ঞার। তো এই রকম সিচুয়েশনে আসলে আমরা সরকারি কর্মচারীদের পক্ষে সরকারি কাজ চালিয়ে যেতে হবে। এই জন্য এই ভবনের কাজ, নির্মাণ কাজটা কন্টিনিউ থাকবে বলে আমরা আশা করছি।